ইসলামের শুরুর যুগ থেকে হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বাতিল শক্তি সবসময় চেয়েছে ইসলামকে নস্যাৎ করার জন্য। কখনো বাতিলরা সরাসরি ইসলামের উপরে আঘাত হেনেছে, আবার কখনো ইসলামের লেবাস ধারণ করে, ইসলামের নাম ধারণ করে ইসলামের উপরই আঘাত নিয়ে এসেছে। তেমনই একটি সংগঠনের নাম হচ্ছে হিজবুত তাওহিদ, যারা ইসলামের লেভেল লাগিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়। প্রিয় দর্শক, এই সংগঠনটি আপাদমস্তক একটি বাতিল ফেরকা, বাতিল সংগঠন। তারা মনে করে বর্তমানে যে ইসলাম বিদ্যমান আছে, যে ইসলামকে আমরা মেনে চলছি, সেই ইসলামকে তারা ইসলাম মনে করে না, বরং অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মতো এই ধর্মকেও এমন একটি বাতিল ধর্ম মনে করে। অর্থাৎ তারা বলতে চায় বর্তমানে যে প্রচলিত ইসলাম আছে, এই ইসলাম বিলুপ্ত হয়ে গেছে, এই ইসলাম নববী ইসলাম নয়, আল্লাহ তাআলার সঠিক ইসলাম নয়। তারা নতুন করে নতুন ইসলাম আমাদেরকে শেখাতে চায়, আমাদের মাঝে নতুন ইসলাম নিয়ে আসতে চায়। কেমন? তারা বলে নামাজের সুরত আলাদা, তারা নিজেরা নতুন নামাজ তৈরি করেছে এবং মহিলাদেরকে পর্দা করা লাগবে না। তারপরে দাজ্জাল কোনো মানুষ নয়, অন্ধ হবে না, বরং প্রযুক্তি এটা একটি দাজ্জাল। তেমনিভাবে ইসলামের অসংখ্য জিনিসকে তারা বিকৃত করে এই ইসলামকে ভুল সাব্যস্ত করতে চেয়েছে, সাবেত করতে চেয়েছে। প্রিয় দর্শক, আসুন তাদের বক্তব্য আগে আমরা শুনে নিই। মানব জাতিকে এই মেসেজ, এই বার্তা দিতে চাই যে বর্তমানে ধর্মের নামে যেটা চলছে এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। যেই আকীদা এই ধর্ম ব্যবসায়ীরা পোষণ করছে, এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের আকীদা নয়। এটা আমরা মানব জাতিকে দেখাই দিবার চাই। যার বক্তব্য শুনলেন তিনি হলেন হিজবুত তাওহিদের তথাকথিত বর্তমান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। দেখলেন তিনি বললেন বর্তমানে যে প্রচলিত ইসলাম মনে করা হচ্ছে এটা ইসলাম নয়। প্রিয় দর্শক, তাছাড়া আমরা যদি তাদের বই থেকে দেখি তাহলে সেখানে দেখবেন তাদের একটি বইয়ের নাম হচ্ছে ইসলাম শুধু নাম থাকবে। 9 নম্বর পৃষ্ঠায় সেখানে লেখা হয়েছে, হাসুন দেখি, বর্তমানে আমরা যে ধর্মটাকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল, কলেজ, মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। প্রিয় দর্শক, দেখলেন তাদের বইয়ের মধ্যেও এটা তারা লিখেছে। অর্থাৎ বর্তমানে যে ইসলাম প্রচলিত আছে, সারা বিশ্বের মুসলমানরা যে ইসলামটাকে গ্রহণ করে আল্লাহ তাআলার ইবাদত করছে, যে ইসলামটা পালন করছে, এই ইসলামকে তারা স্বীকার করতে চাচ্ছে না। তাহলে দেখুন কত বড় ভয়ঙ্কর কুফরি আকীদা তারা বিশ্বাস করে, অন্তরের মধ্যে স্থাপন করে এবং সাধারণ মানুষকে তারা বিপদগামী করে এই ইসলামকে তারা ভুল বুঝিয়ে তাদের ইসলামকে, অর্থাৎ বিকৃত ইসলামকে তারা মানুষের মাঝে ফিট করতে চায়। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছে অর্থাৎ ইসলামের ব্যাপারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আর-রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকাহুম, যে যখন কেউ বলবে লোকেরা ধ্বংস অর্থাৎ বেঈমান হয়ে গেছে, তখন ধরে নিতে হবে আসলেই যে ব্যক্তি কথা বলছে বা যারাই কথা বলছে তারাই মূলত ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ ওই ব্যক্তি নিজেই তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসশীল, অথবা সে নিজেই তার অনুসারীদেরকে ধ্বংস করছে। প্রিয় দর্শক, হাদিসটি বর্ণিত আছে সহিহ মুসলিমের 262 নং হাদিসের মধ্যে। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কি বুঝলাম? যে নবীজি বলেছে
যে ব্যক্তি বলবে দুনিয়ার সকল মানুষ ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ইসলামের উপরে নাই, তো বুঝে নিতে হবে যে ব্যক্তি এটা বলেছে সে সবচেয়ে বেশি ধ্বংসশীল অথবা তার অনুসারীদেরকে ধ্বংস করছে। তাহলে এই হিজবুত তাওহীদ নবীজির এই হাদিসের ভাষায় প্রমাণিত হলো তারা নিজেরাই ধ্বংসশীল এবং তাদের অনুসারীদেরকে তারা ধ্বংসিত করছে, বিপদগামী করছে, জাহান্নামী করছে। এই জন্য তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রিয় দর্শক, আমরা যদি আরেকটি হাদিস দেখি তাহলে আমরা আরো ভালোভাবে স্পষ্ট হয়ে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা সেটা দেখব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাজতামিউ উম্মতি আলা দালালা আবাদা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবাই কখনো কোনো ভ্রান্ত বিষয়ে একমত হবে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে পৃথিবীর মধ্যে সবাই যে গুমরাহী হবে এটা কখনো সম্ভব নয়, কারণ নবীজি বলেছেন সকলেই গুমরাহির উপরে একমত হবে না। হাদিসটি বর্ণিত আছে তাবারানী শরীফের মধ্যে, হাদিস নং ১৩,৬২৩ নং হাদিস। প্রিয় দর্শক, তাহলে এই হাদিস থেকেও আমরা স্পষ্ট হলাম যে নবীজির সকল উম্মত গুমরাহির উপরে ঐক্যমত পোষণ করবে না। কিন্তু হিজবুত তাওহীদ বলতে চাই পৃথিবীর মধ্যে যারা ইসলাম পালন করছে কেউ সঠিক ইসলাম পালন করছে না। পক্ষান্তরে আমরা কি দেখতে পাই যে আমাদের মধ্যে মতনৈক্য থাকতে পারে, যে দেওবন্দি, সুন্নি, ওয়াহাবি, লামাযহাবি, মাযহাবি যতগুলো ফেরকা আছে আমরা কিন্তু সকলেই মূলের ওপরে আছি। অর্থাৎ আমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু সকলেই এই ইসলামকে সঠিক ইসলাম মনে করি। কিন্তু পক্ষান্তরে হিজবুত তাওহীদ তারা এই ইসলামকে স্বীকার করতে চায় না, বরং তারা নতুন করে কিছু তৈরি করে, নতুনত্ব সৃষ্টি করে সেগুলো ইসলাম বলে চালিয়ে দিতে চায়। তাদেরকে বোঝা দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ নতুনত্ব সৃষ্টি করে, নতুন কিছু নিয়ে আসে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটাকে গ্রহণ করা হবে না। সুতরাং হিজবুত তাওহীদরা যে ইসলাম মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় মূলত সেগুলো সঠিক ইসলাম নয়, বরং মানুষকে ভ্রান্তর মধ্যে ফেলতে চায়। প্রিয় দর্শক, তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আরেকটি হাদিস দেখব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের একদল লোক সর্বদা হকের উপর অবিচল থাকবে এবং সাহায্য প্রাপ্ত হবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যে কিয়ামত আসা পর্যন্ত বিরোধী পক্ষ তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, অর্থাৎ ক্ষতি করতে পারবে না। হাদিসটি আছে সহিহ মুসলিমের মধ্যে 1920 নং হাদিস। প্রিয় দর্শক, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে উম্মতের সকলেই গুমরাহির উপর একমত হবে না, অর্থাৎ কেউ না কেউ সঠিক ইসলামের উপরে থাকবে। সুতরাং যে ইসলাম প্রচলিত আছে, আমরা যে ইসলামকে অনুসরণ করছি, সেই ইসলাম মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবে তাবিঈন থেকে পরবর্তী যে সমস্ত আমাদের পূর্বশরীরা আছে, সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে চলে আসা এই ইসলাম মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। এই ইসলামকে আমরা মেনে চলছি, এই ইসলামই সঠিক ইসলাম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাজেই যারা উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে আসবে মূলত তারা মুসলমান নয়, তারা মূলত বাতিল ফিরকা, জাহান্নামী ফিরকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরকার থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।